উহু, এই, হ্যাঁ থামাবো তো অবশ্যই ভাই, কোথায় আর যাবো? আরে ভাই, ভাই ভাই, কি পরিবেশ ভাই, সত্যি। ও, আমরা এন্ড পয়েন্টে চলে আসলাম অবশেষে। দেখা যাক নিচে নামা যায় কিনা। না, হলো না, কাদা। বাড়ি থেকে রওনা দিলাম হেমনগরের উদ্দেশ্যে। আরে ভাই, এ কি সমস্যা, এবার যাই কিভাবে? সাইড দিয়ে যেতে হবে। চলো 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 চলো, চলো চলো। আশিস বাবু টিউশনি, রাস্তার যা অবস্থা, সারা জায়গায় গর্ত, শুধু সমস্ত জায়গায় গর্ত। মাই ফ্রেন্ড জয়, হা 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 হা। ওগো কাজল নয়না হরিণী, ওগো গোলাম। দেখো অবস্থা, এত বদ এইগুলো, ভ্যান চালাচ্ছে রং সাইড দিয়ে। বেশ, যোগেশগঞ্জের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমার হেলমেটটা প্রচুর প্রবলেম করছে, এসব হেলমেটে হবে না, হেলমেট আমাকে চেঞ্জ করতে হবে। রিল্যাক্স ম্যান, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। যোগেশগঞ্জ। ও হাই টাইড, হ্যাঁ একদম ঠিকই বলেছিস, বুঝলি জোয়ারটা থাকলে বেশ ভালোই হবে। তাহলে জীবনে এইসব হচ্ছে নাকি ভাই, কাল হোনা হো নাকি ব্যাপারটা। হ্যাঁ, হর ঘড়ি বদল রহে। আরে ধোঁয়া ওড়াতে ওড়াতে, ধোঁয়া ওড়াতে ওড়াতে ভাই বেরিয়ে যাচ্ছে। হাঁস ধরে কি করছে ওখানে আবার, এ কি? আরে ধোঁয়া 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 ধোঁয়া। রাস্তার উপরে নাড়ায়, একেবারে মানে খুব খারাপ। এই রে মিডিল দিয়ে হাঁটছে।
ভাই ওপর তো নাকি? বাচ্চা কাচ্চা মাচ্চা ভাচ্চা হাম্বা হাম্বা বোম্বা বোম্বা কাম্বা কাম্বা নাকি? ও লিটল বিট। রাস্তার অবস্থা মোটামুটি ভালো। একদম একদম। আমরা আগে মানে জেটি ঘাটের ওখান থেকে আগে ঘুরে আসি, তারপরে অন্য জায়গায় যেখানে হোক হোক পরে দেখা যাবে। এখানে গাড়িটা আপাতত থাক। ও মালটা বেশ, চলো তুই আগে চল। ও হেমনগর, প্রেমনগর, প্রেমনগর জেটি ঘাটে, জেটি ঘাটে উই আর হেয়ার। সাবাস ভাই। এই জায়গাটা কিসের জন্য, মানে এটা কি শ্রাদ্ধের? আচ্ছা শ্রাদ্ধের, হ্যাঁ শ্রাদ্ধ করা হয় এখানে আর কি। বেশ, ওয়াও ও ট্রলার। এখন ভাটা। আরে বিয়ে নদীতে হাঁস চড়া, এটা তো অস্বাভাবিক। পুকুরে হাঁস চড়া ঠিক আছে, নদীতে হাঁস দেখাচ্ছে ভালো। বিশাল আকায় নদীর চরে হাঁস, আবার মাঝখানে যাচ্ছে, এ কি আশ্চর্য। আরে বেশি দূরে যাস না বাবা, ফিরে আয় ফিরে আয়। হাই ট্রলার। জয় তুই কি কিছু করছিস? এই দেখো শুটিং করছে। তাই তো দেখছি। বেশ বেশ। ওখানে কি ট্রলার একটা আসছে মনে হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। উই আর হেয়ার, হেমনগর জেটি ঘাট। 10,000 বার আসার পরেও দেখে এখনো স্বাদ মেটেনি। এখনো জেটি ঘাট দিয়ে ঘুরে বেড়াচ্ছি। লাগেও ভালো জায়গাটা, সেই রকম লেভেলের আর কি। হ্যাঁ, সুদূর প্রসারী নদী, এর মজাটাই আলাদা। কিন্তু আমাদের এই মজা ভন্ডুল করার জন্যে একটা বোট এখানে চলে আসছে, শব্দ হবে। ঠিকই আছে, আর কি করা যাবে, এইভাবেই হবে আর কি। কুমিরমারি থেকে আগত বোট। যাই হোক, আমরাও জায়গাটা চেঞ্জ করি এবার। মারিকুরের বোট থেকে, না না এটা কালীতলার বোট। এই যে আমাদের এইসব কাকারা সব চেনা। চলো লেটস গো। ক্যামেরাটা ঠিক আছে না, আর একটু করে নিতে হবে, সেটাই দেখছি। রুকু যাও ভাই, এবার ঠিক আছে। সাবাস সাবাস বাবাস, চলো।
স্লো যাও, স্লো যাও। উহ, উহ, এই, এই, হ্যাঁ থামাবো তো অবশ্যই ভাই, কোথায় আর যাবো? আরে ভাই, ভাই ভাই, কি পরিবেশ ভাই, সত্যি কোথায় আসলাম ভাই। বেশ, সো ফাইনালি উই আর হিয়ার। আমরা চলে এসছি। বড় বড় ট্রলার। ভাই তুই কি ট্রলারের ফটো তুলছিস? তাহলে হয়তো দেখ তুই তুলছিস। দারুণ পরিবেশ, এখানে আসলেই মনটা একেবারে মানে সেই লেভেলের হয় আর কি ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ মানে হাওয়া আর এই দিনের বেলা মানে একেবারে ওই সামনে আবার কুয়াশা কুয়াশা একটা ব্যাপার আছে ওখানে। সো সব মিলিয়ে একটা একটা অসাধারণ পরিবেশ আর কি। বিষয়টা শুধু উপভোগ করতে হবে, এখানে বসে 2-10 ঘন্টা কাটাতে হবে, আর একবার জীবন একবার পুরো ধন্য। হ্যাঁ, এইরকমই ব্যাপার আর কি। চল লেটস গো। দেখা যাক সামনে কত দূর যাওয়া যায়। এইখানটার ভিউটাই সব থেকে ভালো। ঠিকই আছে, চলো ঘুরে তো আসি। হ্যাঁ কি বলছিস? বে অফ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ, বঙ্গোপসাগর। এই সাগর নয়, এটা ভাই আমাদের রায়মঙ্গল নদী। মানে ওই তো আরে ওই তো হ্যাঁ সেই আবার ওখান থেকে। রায়মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, বলো কোন বিষয়ে তোমার ইনফরমেশন জানার আছে? কোন বিষয়ে তোমার ইনফরমেশন জানার আছে? আচ্ছা, এখান থেকে যে ইট রাস্তাটা ওই হেমনগর মার্কেটে ঢুকেছে, ওটা কি এখনো ইটের আছে না কংক্রিট হয়ে গেছে? ওটা ইটের আছে তার মানে। হ্যাঁ হ্যাঁ, ওটাও এখনো ইটের। আমি কিছুদিন আগে গেছিলাম ওখানে, জানি ওটা ঠিক। হ্যাঁ ওটা ঠিক ভালো হবে না। চলো, এই জায়গাগুলো আগে কিছুই ছিল না। 5-6 বছর হলো এখানে কংক্রিটের বাঁধ করার পরে, তারপরে এখানে আর কি এই গাছগুলো হয়েছে। মানে ভাই আমার তো মনে হয় এগুলো অটোমেটিক না ভাই, রোয়া হয়েছে না? অটোমেটিক? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? আরে এধারে তো যাবো নো, এখানে একটা কোথায় ইয়ে আছে, সুভাষ গ্রামীণ সুভাষ সংঘ ক্লাব, ক্লাব। ওকে চলো। এই রাস্তাটা ওয়ান অফ দ্য বেস্ট, কেন বলতো? কারণ এখানে একটা পুরো ফাঁকা এরিয়া তো, বাড়ি নেই, একটা পিকনিক স্পটের জন্য একদম ভালো। মানে আমার মনে হয় এইসব বিল ফিল ফাঁকা জায়গায় ধান চাষ তুলে দিয়ে এরা যদি মানে টুরিস্ট স্পট বানায় এখানে, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাগুলো, তো খুব একটা লাভবান হওয়ার একটা ব্যাপার আছে। আবার এই শমশেরনগরের মাথার মতো এখানে আবার ঝাউ গাছ লাগানো, এই ব্যাপারগুলো আছে এখানে। উত্থাননগরের মাথাটা একটা ওখানে একটা আলাদাই পরিবেশ। একটা নোংরামোর একটা চরম ক্ষেত্র। হ্যাঁ এখন সেটা হচ্ছে বিষয়টা। প্রথমে ওরকম অত সমস্যা ছিল না আর কি। হ্যাঁ বেস্ট জায়গা, সামনে গিয়েও তো কোনো লাভ নেই, একই তো পরিবেশ।
আর শীতকালের এরকম মানে তাজা রোদ খাওয়ার জন্য এরকম এত সুন্দর জায়গা, মানে এই যে পেছনে দেখা যাচ্ছে না, মানে নদীর পাশে এটা একটা সেই লেভেলের। আর এই রকম সুদূর প্রসারী রাস্তা, হ্যাঁ মানে অভাবনীয় একেবারে, মানে অকল্পনীয় বিষয়। ঠিক আছে, আবার এদিকে এই মানে জঙ্গল, সেটারও ভাইব আছে। আর এদিকে উইথ মাই ফ্রেন্ড, তাহলে তার কোনো কথাই নেই। মানে এখানে মানে এগুলো থাকলে তখনই এই পরিবেশের মজাটা আর কি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ, 10,000 গুণ আর কি বৃদ্ধি পাবে ব্যাপারটা। তো আমরা এখানে আছি এখন হাওয়া। ইউটিউবে কি ওখানে ব্যাঙ্গালোরে চলো সামনের দিকে যাওয়া যাক। তাহলে তাহলে ব্রাউনি স্কিন না, ওটা 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 যখন ওটা ওটা ওভাবে হবে না, এখান থেকে সাউন্ডে আসবে না, সাউন্ডে আসবে না মানে। আসতে হবে না। না ওইটাই তো ক্লিপে নেবো, তো ওইটা সামনে ওইখানে গিয়ে রেকর্ডটা হবে। এই চল। ও, আমরা এন্ড পয়েন্টে চলে আসলাম অবশেষে। দেখা যাক নিচে নামা যায় কিনা। না, হলো না, কাদা। হ্যাঁ, ওইখানটা একটু যাই, দেখি কোথায় কাদা আছে জায়গাটা। এখানে নিচে কাদা 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 কাদা। হলো না, ভাগ্য খারাপ, অগত্যা ফিরে যেতে হবে। ভাই আমার বুঝলি তো এই মানে গ্লেজি ব্রাউন ত্বক খুব পছন্দ হয়। মানে আমি মাঝে মাঝে মনে করি যে আমাদের গ্লেজি ব্রাউন ত্বক হতো, কিন্তু ভাই এখানে বিষয়টা কিরকম? শোনো একটা কথা বলি, এই সুন্দরবনের নোনা ওয়েদারে আচ্ছা গ্লসি ব্রাউনি ত্বকটা আচ্ছা, পসিবল। বলছিস? তুমি যদি বেঙ্গালুরু বা পন্ডিচারিতে হতো আচ্ছা, এটা পসিবল ছিল, কিন্তু এই সুন্দরবনের এই নোনা ওয়েদারে এখানে বলছিস ঠিকঠাক। গ্লসি ব্রাউনি ত্বকটা ভুলে যেতে হবে জাস্ট, একদম, সম্ভবই না। সেটাই তো দেখছি। নোনা ওয়েদার এটা বুঝতে হবে। তাই তো, এখানে খাপসো ব্রাউন কালারটাই, হাউসো ব্রাউনি খাপসো ব্রাউন কালারের ত্বকই একদম। ব্রাউনি একটা ত্বক ওই 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 ব্যাপারটা কিন্তু ভাই সিরিয়াসলি একটা মানে একটা গ্লসি একটা ব্রাউনি ত্বক হবে আমার কিন্তু অলওয়েজ, মানে ওটা একটা খুবই পছন্দের একটা বিষয়। গ্লসি ব্রাউনি ত্বক অলওয়েজ একটা অ্যাট্রাকশন একটা জায়গা থাকে, কিন্তু একদম, এটা পসিবল না আমাদের এই নোনা ওয়েদারে। না এটা এটা সম্ভব না সিরিয়াসলি। বেশ, ব্যাঙ্গালোর হলে একটু চিন্তা করা যেত। সেটাই সেটাই, ত্বকটাকে একটু গ্লসি করার জন্য একদম গ্লসি। একদম একদম। যাই বেশ।